নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব তালের ভাপা পিঠা। সেই জন্য এখানে দেখুন আমি একটু তালের শাঁস নিয়ে নিয়েছি, 1 কাপ মতো তালের শাঁস নিয়েছি একটা মিক্সিং বোলের ভিতর। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। তো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মেশানো কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। চিনিটা যেন একদম তালের সাথে মেল্ট হয়ে যায় সেরকমভাবে মেশাতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ মতো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ফ্রেশ নারকেলটা নেই দেখে আমি নারকেলের গুঁড়োটা দিলাম। আর তালের ভিতর নারকেল দিলে কিন্তু খেতে অপূর্ব হয়। নারকেলের গুঁড়োটা অবশ্যই কিংবা ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতো সুজি। সুজিটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো জল কিংবা দুধ কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে দুধ একটু ব্যবহার করতে পারেন, তবে ব্যাটারটা বুঝে করতে হবে। যেহেতু আমি এখানে তালের শাঁসটা পরিমাণ মতো নিয়েছি, সেই জন্য এখানে আমার জল কিংবা দুধের কোনো কিছুরই প্রয়োজন হয়নি। চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা। তো ময়দাটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। তোমার ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এখানে জল কিংবা দুধ কোনো কিছুরই আমার প্রয়োজন হয়নি, লিকুইড দুধ। তো আমি গুঁড়ো দুধটাও ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো দেখুন এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো, হাফ চামচ, 1 চামচ নয় হাফ চামচ মতন বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু অল্পই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা বেকিং পাউডার বেকিং সোডাটা দিলে কিন্তু এটা রিয়াক্ট হয়ে উপরের দিকে মানে বাবলস মতন তৈরি হয়। তো এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে যাতে পুরো সুন্দরভাবে মিশে যায়। তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের ভিতরে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দেব। আপনারা চাইলে এখানে ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারেন। বাটির ভিতরে অল্প অল্প করে দিয়ে সেটাকেও দিয়ে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এটাকে আমি একবারে তৈরি করছি, সেজন্য আমি একটা কেক টিন নিয়েছি। তো কেক টিনের ভিতর ঢেলে দিলাম। এরপর আমি এর উপর থেকে কিছুটা নারকেল কুচি দিয়ে দেব। নারকেলটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, টুকরো করা নারকেল, সেটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। কারণ ভাজা নারকেলটার একটা আলাদা রকম একটা ফ্লেভার আছে, যেটা মুখে পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে খেতে। সেই জন্য আমি নারকেলটাকে ভেজে রেখে দিয়েছিলাম। তো সে ভাজা নারকেলটাকে দিয়ে আমি একটুখানি সাজিয়ে নেব। তো দেখুন এই যে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে জলটা গরম হতে দিয়েছিলাম, যেহেতু ভাপা পিঠা সেই জন্য ভাপেই তৈরি করতে হবে। তো দেখুন এই যে জলটা কিন্তু ফুটে গেছে, সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। ঢাকাটাকে খুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে ভাপা পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। দেখুন নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে একটুখানি ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ছুরিটা দিয়ে আমি চারপাশ থেকে একটুখানি ছাড়িয়ে নেব। ভীষণই সফট আর নরম তৈরি হয়েছে। এবার আমি কেক টিনটাকে উল্টে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে, ভীষণই সুন্দর তৈরি হয়েছে, একদম সফট নরম তুলতুলে তৈরি হয়েছে। তো এটাকে এবার আমি উল্টে নেব। তো দেখুন প্লেটেও কিছুটা লেগে গেল, আর
এখন আমি এর উপর থেকে একটুখানি নারকেলের গুঁড়ো ছিটিয়ে দেব। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে। মানে না খেলে বিশ্বাস করতে পারবেন না যে তাল দিয়ে কেক এতটা টেস্টি হয়, ভীষণই সুন্দর হয়। আর নারকেলের জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু আমি নারকেলের কুচিগুলোকে ভেজে তারপর দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো দেখুন ভীষণই সুন্দর সফট তৈরি হয়েছে, দেখুন খুবই সফট তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। তা আমি একটুখানি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট তৈরি হয়েছে, কাটতে গিয়েই কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। ভীষণই সুন্দর তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। দেখুন কতটা সুন্দর সফট নরম তুলতুলে তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।